নমস্কার সকলকে, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের যে টপিকটা হবে, আমরা স্কোয়ার করেছি, স্কোয়ার রুট করেছি, তারপর ডিজিটাল সাম করেছি, কিছু কোয়েশ্চেনও করেছি। আজকে যদি কোনো স্কোয়ার নাম্বার থাকে, তার মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর মাধ্যমে আমি কি করে বুঝবো যে নাম্বারের মধ্যে কয়টা ডিজিট ছিল। যেমন যদি আমি বলি 144 মধ্যে কয়টা ডিজিট আছে স্যার? 3টা ডিজিট আছে। এটা কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার? এটা পূর্ণবর্গ সংখ্যা। তো এর মধ্যে এটা কার বর্গ স্যার? আমরা জানি এটা 12র বর্গ স্যার। এটা হচ্ছে 12র বর্গ। 12র মধ্যে কয়টা ডিজিট আছে স্যার? 2টো। এটা কি করে ফাইন্ড করবো সেটা আজকে বুঝবো। আচ্ছা, এটা ছোট্ট টপিক, এটা অত হেডেক নেওয়ার ব্যাপার নেই। এবার হচ্ছে আমরা যে স্কয়ার রুট শিখেছিলাম, যেখানে আমি যদি 576 আমরা এটা বের করা শিখেছিলাম। কিরকম? যে আমরা এখানে ইউনিট ডিজিটকে ফলো করতাম। ইউনিট ডিজিট কত আছে স্যার? 6 আছে। 6 কার কার বর্গ করলে আসে স্যার? 4 আর 6 যখন বর্গ করবেন তখন ইউনিট ডিজিট আপনি 6 পাবেন। এবার হচ্ছে এটা যে আমরা কি করতাম, স্কয়ার যেহেতু দুটো সংখ্যা কি করতাম প্রিয় স্টুডেন্টরা, এটা কেটে দিতাম আমরা দুটো সংখ্যা। এবার কি করতাম, এবার হচ্ছে এমন একটা সংখ্যা নেব যার বর্গ করার পরেও এ বড় থাকবে। কোন সংখ্যা স্যার? 2 নিলাম। 2 এর স্কয়ার যদি করি তাও এ বড় থাকবে। ঠিক আছে, 2কে কি করবো, এখানে বসিয়ে দেবো। শেষ, এতটুকু কাহিনী। এবার লাস্ট একটা কাজ থাকতো, 2 যে নিয়েছি 2 এর থেকে বড় কে হয় স্যার? 3 হয়। 3-এর গুণ করবো, 6 আসবে। 6-এর থেকে যদি সংখ্যাটা বড় হয় তাহলে বড়টা হবে, ছোট হলে ছোটটা। স্যার কি আছে? ছোট আছে, তো ছোটটা অ্যান্সার আমার। এটাকেই আজকে একটু নতুন আলাদা ওয়েতে শিখবো। আর প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চেন নেবো, ছোট্ট একদম সাধারণ কিছু কোয়েশ্চেন, হয়তো 3-4-5টা কোয়েশ্চেন থাকবে। আর পরের ভিডিওতে আমি কোয়েশ্চেন আরও করাবো। আর যেটা আমরা ছোটোবেলায় করেছি স্কোয়ার রুট বের করা, যেমন 576কে যদি দেখিয়ে দিই আমি, 576 যদি আমি বর্গমূল বের করতে চাই, তাহলে এটা আমি ছোটোবেলায় একটা ওয়ে শিখেছি ছোটোবেলাতে। কীরকম, সরি কি জিনিস ব্যবহার করলাম, সরি, কীরকম করে যেটাকে এভাবে বের করতাম। কতবার যাবে স্যার? 2 দিয়ে যাবে। 2 দিয়ে কত আসবে স্যার? 2 দুগুণে 4, 1 যাবে, 8 দুগুণে 16, 1 যাবে, 8 দুগুণে 16। স্যার 2 দিয়ে আবার যদি ভাগ করি 144 আসবে। স্যার 2 দিয়ে আবার যদি ভাগ করি স্যার 72 আসবে। এই 72কে যদি স্যার আবার ভাগ করি স্যার 36 পাবো। আর স্যার 36কে ভাগ করলে কত পাবো স্যার? 18 পাবো। এই 18কে ভাগ করলে স্যার কত পাবো? 9 পাবো। তো আমার কি লাগবে? স্কোয়ার মানে কি? জোড়া, সংখ্যার জোড়া লাগবে। তো এখানে তো অনেক কটা বেরো গেল। হ্যাঁ স্যার, জোড়া বানান না, তাহলে কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 স্যার 6টা আছে। 6টা 2 আছে, তো 3টা ভাগে ভাগ করব। তো 3টা 2 এর গুণফল কত হয় স্যার? 3টা 2 এর গুণফল 8 আসে। তো 3টা এখানে 8, এখানেও 8, তাহলে কি পাইছি? 8 ইন্টু 8। ঠিক আছে, এখানে কি 9 পেয়েছি, মানে কি 3 ইন্টু 3? হ্যাঁ স্যার, 3 ইন্টু 3। আর এটা যদি স্কোয়ার রুট বের করি স্যার, একটা 3 বাইরে আসবে, একটা 8 বাইরে আসবে। 3 একটা কত হয়? 24। তাহলে এটা কার বর্গ স্যার? 24-এর বর্গ। এটা 24-এর বর্গ। এভাবে আমরা নরমালিতে শিখেছি, এর উপরে আজকে কিছু কাজ করব। আচ্ছা, তো ভিডিওটা এখান থেকে চালু করছি কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। যেগুলো পয়েন্ট দেখানো হলো সেগুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে এখান থেকে শুরু করছি। এখানে কি আছে? নাম্বার ডিজিট, মানে কোনো সংখ্যার মধ্যে যদি আমি একটা সংখ্যা লিখি, যেরকম হচ্ছে 13। আচ্ছা, 13কে স্কোয়ার করলে কত হবে স্যার? 169। তো এই 169-এর মধ্যে কয়টা ডিজিট আছে স্যার? 3টে আছে। কয়টা ডিজিট দেখতে পাচ্ছি? 3টা ডিজিট দেখতে পাচ্ছি। আর এটা জানি কার স্যার? 13। 13তে কয়টা দেখতে পাচ্ছি স্যার? 2টো ডিজিট দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এটাই বুঝবো যে এই পূর্ণবর্গ সংখ্যা থেকে যে কয়টা নাম্বারের স্কোয়ার করা হয়েছে, সরি কয়টা ডিজিটের স্কোয়ার করা হয়েছে। যেমন এখানে যদি জোড় সংখ্যা থাকে, কি বললাম, যদি স্কোয়ার নাম্বার জোড় সংখ্যা থাকে, এখানে স্কোয়ার নাম্বারে যদি জোড় সংখ্যায় থাকে, যেমন হচ্ছে এখানে 64 আছে, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ স্যার, পূর্ণবর্গ সংখ্যা। এটা কার পূর্ণবর্গ সংখ্যা স্যার? 8-এর পূর্ণবর্গ সংখ্যা। এটা 8-এর পূর্ণবর্গ সংখ্যা। তো এটা কয়টা ডিজিট বেরোলো স্যার? একটা ডিজিট। কি করব, যখনই ইভেন থাকবে, জোড় সংখ্যায় থাকবে, কি আছে? জোড় সংখ্যায় থাকবে, তখন ভাগ দেব সবসময় 2 দিয়ে। তখন কি করব? ভাগ দেবো সবসময় 2 দিয়ে। কাকে ভাগ দেবো স্যার? ডিজিটগুলোকে। এরকম যে যতগুলো ডিজিট থাকবে, এখানে কয়টা ডিজিট আছে স্যার? 2টো ডিজিট আছে। তো এখানে ডিজিট, টোটাল ডিজিট লিখব, টোটাল ডিজিট বাই 2, ব্যাস হয়ে গেল। এখানে কি আছে স্যার? 4টা আছে, 1 2 3 4। তো 4টা ডিজিট আছে, 4টা ডিজিট বাই 2। কয়টা ডিজিট বেরোয় স্যার? 2টো। মানে যে সংখ্যাটাকে স্কোয়ার করা হয়েছে, যেমন এখানে 8কে স্কোয়ার করা হয়েছিল,
তো এখানেও কোনো সংখ্যাকে স্কোয়ার করা হয়েছিল, সেই সংখ্যার মধ্যে দুটা ডিজিট আছে। এখানে কয়টা আছে স্যার? এখানে 1 2 3 4 5 6 7 8। তো যে সংখ্যাটাকে স্কোয়ার করা হয়েছে তার মধ্যে 8/2 মানে 4টা ডিজিট ছিল যে স্যার, 4টা ডিজিট ছিল। এটা কি ডিজিট ছিল? 4টে ডিজিট। সংখ্যা যে কোনো হতে পারে, এক্স ওয়াই হতে পারে, ওয়াই জেড হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তার স্কোয়ার করার পর এই সংখ্যাটা আসছে। এটা হচ্ছে 32 হয়। 32-এর মধ্যে কয়টা ডিজিট আছে স্যার? দুটো ডিজিট আছে। আচ্ছা, এটা তো গেল ইভেনের ক্ষেত্রে। যদি বিজোড় থাকে, বিজোড় থাকলেও টোটাল ডিজিটই করব। টোটাল ডিজিট কি করতে হবে? শুধু প্লাস একটা 1 যোগ করে দিতে হবে। একটা 1 ভাগ দেব কি? ওই 2 দিয়ে ভাগ দেব। যেমন এখানে কি আছে? এখানে 3টে আছে। তো এটা কি অড নাম্বার, মানে বিজোড় আছে। তো 3টা ডিজিট প্লাস 1/2 করব, কাটবো, যে নাম্বারটা বেরোবে সেটা দুটো বেরোবে। দুটো। এটা কার বর্গ? কার স্কোয়ার করলে পাওয়া যায় এই বর্গ? স্যার এটা হচ্ছে 12। 12তে কয়টা ডিজিট আছে স্যার? 12তে হচ্ছে দুটো ডিজিট আছে। আচ্ছা, এখানে কয়টা আছে স্যার? এখানে দেখবেন 1 2 3 4 5, 5টা ডিজিট আছে। 5টা ডিজিটকে +1 করতে হবে। টোটাল ডিজিট +1, অড আছে যেহেতু, বাই 2 করব। কয়টা আসবে স্যার? 3টে আসবে। যে সংখ্যাটাকে আমাকে স্কোয়ার করেছি তার মধ্যে কয়টা ডিজিট ছিল স্যার? 3টে ডিজিট ছিল। যদি আমি এখানে দেখি, এখানে কয়টা আছে স্যার? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টার মধ্যে কি করব? 1 অ্যাড করব, ভাগ 2 দিয়ে দেবো। কয়টা ডিজিট আসবে স্যার? 11 যোগ 1 12, 12 মানে 6। 6টা সংখ্যা ছিল, সরি সংখ্যাটার মধ্যে 6টা ডিজিট ছিল মোট কথা। জাস্ট এটাই। এবার যদি লেখা থাকে, ছোট সংখ্যা থাকলে না এইভাবে জোড়া বানিয়ে নেবো শুধু। এই যে একটা জোড়া, দুটা জোড়া, 3। এই যে একটা লাস্টে বেঁচে গেল। আমি কি বললাম? এখানে যেমন দেখো 5টা আছে, তো এই যে একটা বানালাম এখান থেকে, একটা, এই যে দুটো, মানে এটা দুটো সংখ্যা নেওয়া হলো। এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। তো এই যে বেঁচে গেল, একেও একটা সংখ্যা, সরি এক জোড়া ধরতে হবে। তার মানে কয়টা সংখ্যা আছে এর মধ্যে? সরি ফর ডিস্টারবেন্স, ফোন আসছিল একটু, সাধারণ। দেখো এখানে কেমন আসছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি বললাম 11টা থাকবে, 1 যোগ করবো, তাহলে 12টা ডিজিট আছে। 12টাকে 2 দিয়ে ভাগ করবো, 6টা ডিজিট আসবে। মানে যে সংখ্যাটাকে স্কোয়ার করেছি তার মধ্যে কি কয়টা ডিজিট ছিল স্যার? 6টা ডিজিট ছিল। তো আমি যখন জোড়া বানাবো, এইভাবে সবসময় জোড়া বানাবো। এই যে একটা, এই যে দুটো, এই যে 3টে, এই যে 4টে, এই যে 5টা। কয়টা হলো? 5টা স্যার। 2 3 4 5টা হলো। তাহলে কে বেঁচে গেল স্যার? একটা বেঁচে গেল। তো একেও এক জোড়া ধরে নেব, যার জন্য 1কে অ্যাড করা হচ্ছে এখানে। আর যদি জোড় থাকে হেডেকই নেয়। এই যে 1 জোড়া স্যার, এই যে 2 জোড়া, মানে দুটা সংখ্যা নেওয়া আছে, একটা 3 একটা 2, 32 হয় স্যার। এখানে কয়টা আছে স্যার? এখানে তো একটাই জোড়া হবে স্যার সবসময়। তো এইভাবে আমরা সংখ্যাটাকে বের করি, যে সংখ্যাটাকে স্কোয়ার করা হয়েছে তার মধ্যে ডিজিটের পরিমাণ কত আছে। এবার যে নতুন তথ্যটা আমরা করব, সেটার মধ্যে একটু ক্যালকুলেশন একটু জোর পড়বে। আমাকে কন্টিনিউ 1 থেকে 20 ঘরের নামও তো অবশ্যই জানতে হবে। প্রথম জিনিস, কোনো হেভি জিনিস না এটা। 1 থেকে 20 ঘরের নামতা কোনো হেভি জিনিস না। সেকেন্ড, যে 1 থেকে 25 ঘরের নামতা আমাকে জানতে হবে। আর আমি একটা জিনিস খুব ভালো রিলেট করিয়েছি ইউনিট ডিজিট নিয়ে। ছোট্ট একটা থিওরি দিয়েছিলাম কি, যদি আমি বলি 23 আছে, আমি বললাম এখানে 27 আছে, যদি এদের গুণ করি তো যদি 23 আর 27 আছে, আমি যদি বলি ইউনিট ডিজিট কত হবে, একক ঘরের সংখ্যা কত হবে, তাহলে আমি সিধা বলে দেবো স্যার এটা তো নিচে এইভাবে বসিয়েই না গুণটা করব। আর প্রথমে তো এই 3 7 21 গুণ হবে, 1 বসবে, এখানে ক্রস লেগে যাবে, এর নিচে তো আর কোনো সংখ্যাই বসবে না স্যার। তারপরে এই যে 3 7 21, হাতে থাকলে 2, 7 2 14, 2 যোগ করবো, এখানে বসাবো, তারপর এই সংখ্যা দিয়ে পুরোটাকে গুণ করে লিখে তারপর যোগ করব, সংখ্যাটা আমার বেড়ে যাবে।
তো মোট কথা ইউনিট ডিজিটের ক্ষেত্রে শুধু লাস্ট যে ডিজিটগুলো আছে তাদের গুণফল করলেই পেয়ে যাবো। 3 7 কত 21, 21-এর 1, লাস্টের ডিজিট 1 পাবো। যদি আমি বলি যে 56 ইন্টু 27 আছে 27, তো আমি ইউনিট ডিজিট কত পাবো? স্যার কোনো ব্যাপার না, 6 7 42 লাস্টের দিতে হবে। এবং যত বড় সংখ্যা নেই লাস্টের দুটো ডিজিট গুণফল করে আমি লাস্টের ডিজিটটা বের করে নিতে পারবো একক ঘরের সংখ্যা কত আছে। তো যদি আমি বলি এখানে কত 1369, আমরা এর স্কোয়ার রুট শিখেছি। দেখো স্কোয়ার রুটে খুবই সোজা লাগবে, কিন্তু আমাদের শুধু স্কোয়ার রুট আমাদের সংখ্যার সাথে রিলেশন বানাতে হবে, বড় বড় সংখ্যা থাকবে তাদের সাথে রিলেশন বানাতে হবে। তো ডিফারেন্ট ওয়েতেও আমরা শিখবো, জিনিসটা প্র্যাকটিস কন্টিনিউ রাখবো। আর যে ভাবছে না স্যার দেখে নিলাম, ওটা ট্রিক ওয়াইজ দেখে নিলাম, জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, আমরা ওই হিসাবে পরীক্ষা দিতে যাবো, তো কিছু কিছু সময় হয়তো নিজের ক্ষেত্রেও প্রবলেম আসতে পারে। তো এই ওয়েটাও আমরা দেখব। দেখো আমি যেটা করিয়েছি সেটা হচ্ছে এই প্রসেস হচ্ছে 1369 আছে, কি আছে প্রথমে ইউনিট ডিজিট দেখতাম 9, কার কার মধ্যে তৈরি স্যার 3 আর 7কে যখন আপনি স্কোয়ার করবেন তখন 9 পাবো। তারপরে কি করতাম স্যার, দুটো সংখ্যা বাদ হয়ে গেল, তারপর এমন একটা সংখ্যা নেব যার স্কোয়ার করার পর এ বড় থাকবে, সেটা হচ্ছে স্যার 4 যদি বর্গ করি 16 বেশি যাবে, তাহলে 3 নিয়ে নিই। 3কে কি করতাম এখানে বসিয়ে দিতাম, এখানে বসিয়ে দিতাম। এবার কি করতাম, 3-এর থেকে বড়কে স্যার 4 আছে, 4 3 4 কত হয় স্যার 12 হয়, 12 থেকে যদি ছোট বড় হয় তাহলে বড়টা আছে। এটা আমরা শিখেছি। এবার আমার কথা, এখানে যদি আরো ডিজিট দিয়ে দিই আমি 5 6 7 8, তো যখন ক্যালকুলেশন আমার পারফেক্ট থাকবে না তখন আমার এই ওয়েটা করতে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, কারণ আমাকে সংখ্যা ওটা নিতে হবে। সরি 8 তো হয় না, ধরুন আমি এখানে দিলাম 9 দিলাম, কার কার বর্গ করলে আসে স্যার 3 আর 7-এর বর্গ করলে আসে, তখন কি করবা স্যার দুটো সংখ্যা দুটো ডিজিট কাটবা, তখন এটা ওয়েতে বের করতে এটাও বের হয় এটাও বের হয়। এটা হচ্ছে দুটো দুটো করে ডিজিট যদি আমি জোড়া নিই, এটাও শেখাবো, বাট এটা পরবর্তীতে। বাট এতটুকু যতটুকু শেখাচ্ছি ততটুকুর মধ্যে আগে শেখার চেষ্টা করবো আমরা, সামনে গিয়ে বেনিফিট আসবে এটারই। দেখো কি আছে 1369 আছে, জিনিসটা ভালো করে বুঝবো। 1369 আছে, এখানে যে নাম্বারটাকে স্কোয়ার করা হয়েছে ওখানে নাম্বারটা বসবে, এখানে শুধু নাম্বারটা বসবে এই বক্স। এবার এমন একটা সংখ্যা তোমাকে ভাবতে হবে, জোড়া বানাতে হবে। কিরকম জোড়া, এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, দুটো জোড়া। তাহলে দুটো সংখ্যার আমি জানি এখানে যে সংখ্যাটা আসবে সেটা কয়টা সংখ্যা আসবে স্যার, দুটো সংখ্যা আসবে, এর উপরে সংখ্যা হতেই পারে না। দুটো সংখ্যারকে স্কোয়ার করার পর এটা আসছে, এটা আগেই বুঝালাম। তো দুটো সংখ্যা বের করার জন্য প্রথমে আমাকে করতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যার স্কোয়ার করার পরেও 13 কি বড় থাকবে, যেমন এখানে ছিল 13-এর ক্ষেত্রে। তো সংখ্যাটা হচ্ছে স্যার 3, 3-এর বর্গ করবেন তবু সংখ্যাটা বড় থাকবে। তো 3-এর বর্গ কত হয় স্যার, স্যার 3-এর বর্গ হয় হচ্ছে 9, 3 3 9, 3-এর বর্গ হয় 9। এবার কি করবো, বিয়োগ করবো, 3-এর থেকে 9 যদি বাদ দিই কত আসবে 4, 3-এর থেকে 4 আসবে। আচ্ছা এখানে কত আসবে তাহলে স্যার 6 9 আসবে 69। তাহলে প্রথম সংখ্যাটা লিখে দেবো 3। এই যে 3 লিখেছি আর এই যে 3 লিখলাম, এই দুজনকে যোগ করে এখানে বসিয়ে দেবো, মানে মোট কথা 3কে যোগ আরো একটা 3 নিয়ে নেবো, যোগ করে বসিয়ে দেবো 6 বসিয়ে দিলাম। কি করলাম, যে আমি একটা স্কোয়ার নাম্বার নিলাম যার স্কোয়ার করার পর কি এ সমানও হবে, সমানও হতে পারে, বা সমান না হলে ছোট হবে নাম্বারটা, এ সবসময় কি থাকবে বড় থাকবে। ঠিক আছে, তো 3-এর স্কোয়ার কত হয় 9, যদি 4 নিতাম 16 হয়ে যেত স্যার, এর থেকে বড় হয়ে যেত। কি করলাম, বাদ দিলাম 4 আসলো, 3-এর সাথে 3 যোগ করে বসিয়ে দিলাম, এখানে 6 আসলো, আর এখানে কি করলাম এই জোড়াটা নিয়ে বসিয়ে দিলাম, জোড়াটা সবসময় জোড়ার সংখ্যায় বসাবো স্কোয়ার করছি যেহেতু। এবার কি করব স্যার, এবার এমন একটা সংখ্যা ভাবতে হবে যার, ধরুন এখানে যদি এক্স লিখি আমি, তো এক্স দিয়ে গুণ করার পর ইউনিট ডিজিট যেন এটা ম্যাচ করে যায়। কি বললাম, যেখানে 6কে ভুলে যাও, 6কে
শুধু এই জায়গাটা ফোকাস করো। এখানে এমন একটা সংখ্যা নেব যেটা সংখ্যা দুটো কি একই থাকবে, তাদের গুণফল যেন এই ডিজিটে মিলে যায়। স্যার ওই সংখ্যা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে একটা 3 আছে আর একটা 7 আছে, একটা 3 আছে একটা 7 আছে। 3-এর যদি 3কে 3 দিয়ে গুণ করলে স্যার 9 হবে, 7কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, লাস্টে 9 পাবো স্যার। ঠিক আছে, তো আমি যদি 3 নিলাম, নিচে কি বললাম 3 দিয়ে গুণ করতে, কি করলাম এখানে 3 নিয়েছি তো 3 দিয়ে গুণ করব, 3 নিয়েছি তো 3 দিয়ে গুণ করব। গুণফল কত হতে পারে? এবার এখানে একটা দিমাগ খোলার বিষয় আছে। কি বিষয়? আমাকে সংখ্যাটা মেলাতেও হবে, কি করতে হবে? মেলাতেও হবে। একটু পেশেন্স রাখতে হবে। আমি বুঝতে পারছি যে এটা একটু মানে যারা বেসিক আছে তাদের জন্য একটু প্রবলেম মনে হতে পারে, বাট একটু পেশেন্স রাখে কয়েকটা দেখলে অটোমেটিক হয়ে যাবে। দেখো আমি কি করলাম, এখানে যদি আমি 0 ধরে নিই, এটাকে 60 ধরে নিই, তো 3 6 কত হয় 18, মানে কত হয়ে যাবে 180। 180 থেকে একটু বেশি হবে, 3 3 নয় 189 হবে। তো এটা কি 400 মানে 400 বা 400 সমান চলে যাবে কি? না স্যার যাবে না। খুব বেশি হলে 200 গেল, ধরলাম 200 গেল, তাও তো 400 মোকাবেলা করতে পারছে না। না, তাহলে কি ভাবতে হবে স্যার? 3 তাহলে হতে পারে না, তাহলে আমি 7 নিয়ে দেখি। আচ্ছা 7 বসালাম, গুণ করবো কাকে স্যার? 7 দিয়ে গুণ করতে হবে। আপনি বললেন একই সংখ্যা নিতে। 7 সাথে কত হয় স্যার? 7 সাথে 49 9। ঠিক আছে, হাতে কত থাকবে স্যার? 4 থাকবে। 6 সাথে কত হয় স্যার? 42। 42 আর 4 কত হয় স্যার? 46। তাহলে এখানে সংখ্যাটা কত নিলাম স্যার? সংখ্যাটা 7 নিলাম। তাহলে এটা হচ্ছে 37-এর বর্গ। 37-এর বর্গ। আরামসে ঠান্ডা দিমাগে আস্তে আস্তে বুঝবো, কোনো তাড়াহুড়া নেই। একবার টাইম দিয়ে বুঝবো, সারা জীবন কাজে আসবে। আচ্ছা আরেকটা দেখি, 7396। ঠিক আছে 96। আচ্ছা যদি বের করতে হয় কি করব? নাম্বার। এবার প্রথম কথা কি বললাম স্যার? জোড়া জোড়া বানাবো। জোড়া কয়টা জোড়া হচ্ছে স্যার? 2টো। তাহলে আমি এটা বলতে পারবো এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কি 2টো ডিজিট আছে সংখ্যাটার মধ্যে কয়টা ডিজিট আছে স্যার? 2টো ডিজিট আছে। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝে গেলাম, ভালো কথা। এবার যেহেতু এক জোড়া নিয়েছি এটা, তো এটাকে সলভ করতে হবে। কি করব? এমন একটা সংখ্যা নেব যার স্কোয়ার করব তাও এই বড় থাকবে, 73ই বড় থাকবে। এমন কোন সংখ্যা আছে স্যার? যদি আপনি 9-এর বর্গ করেন তাহলে 81 এর থেকে বড় হয়ে যাচ্ছে স্যার। তাহলে 8-এর বর্গ করে দেখি, 8 8 64। 64 থেকে কি বড় আছে? হ্যাঁ স্যার বড় আছে। তাহলে 8 নিলাম। তো আমি 8 নিয়েছি, তো 8কে বসিয়ে দেবো এখানে। 8 8 64। তাহলে কি করব এখানে? 8 8 64 বসিয়ে দিলাম। 6 মাইনাস করবো, মাইনাস করলে কত পাবো স্যার? 6 আর 3 এদিকে 9 পাবো মাইনাস করলে। আর এটা তো একটা জোড়া আছে, তো জোড়াকে নামিয়ে দেবো এখানে। যেহেতু 8 নিয়েছি, তো 8-এর সাথে 8 যোগ করে বসালে কত পাবো স্যার? 8-এর সাথে 8 যোগ করে বসালে পাবো 16। 8-এর সাথে 8 যোগ করে বসালে পাবো 16। এবার আমাকে যদি একটু ডিফিকাল্ট মনে হচ্ছে ক্যালকুলেশন করতে, তাই না? তো আমি না এরকম করে ভাববো যে ধরে নিলাম এটা 161 ধরে নিলাম। যদি এখানে 1 নিই তো 1 দিয়ে গুণ করবো, 161 আসবে, তাই না? আরেকটা জিনিস ভাবতে পারি যে ধরে নিলাম এটা 160 আছে। তো 160কে যদি 900-র কাছাকাছি নিয়ে যেতে হয়, 160কে 996 আছে, মনে করো 1000-এর কাছাকাছি নিয়ে যেতে হচ্ছে। কাকে? 160কে। তো আমরা জানি কি 6 × 96 হয়। 6 × কত হয়? 96, মানে কি 960 হবে। এইভাবে ভাববো যে তার মানে আমি যদি এখানে একটা সংখ্যা বাড়াই, কত বাড়বে ওই সংখ্যাটা গুণ করলে? এক্সট্রা যদি আরো সংখ্যা বাড়াই, সংখ্যাটা কতই বা বাড়বে? খুব বেশি হলে 40 বাড়বে, 50 বাড়বে, 30 বাড়বে। কিভাবে? দেখো, মনে করো আমি এখানে 16 ধরেছি, তো আমাকে আরেকটা জিনিস, এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে। এখানে কি আছে? 6 আনতে হবে, এমনি ডিজিট 6। সংখ্যা দুটো সেম হবে, তার 6 আসবে। আমি জানি না, ভুল নিয়ে নিলাম, 4 নিলাম, 4 4 16 হয়, লাস্টে 6 পাবো।
কিন্তু আমাকে তো এটাও দেখতে হবে না, এটা 150 থেকে কিছুটাই বড় আছে, 150 থেকে কি আছে কিছুটা বড় আছে। তো 1.5 টাকা করে যদি আমি 4 বার দিই, 1.5 টাকা করে, কি বললাম 1.5 টাকা করে, 1.5 টাকা করে যদি আমি 4 বার দিই তাহলে কত পাবো, 6 টাকা পাবো। তো এখানে কত আছে 150 আছে, মানে কি 600 টাকা পাবো। আর 600 থেকে তো মানে 150 থেকে 14 বেশি, মানে আরো 14কে যদি 4 গুণ করি তাহলে কি আমার 900 কাছাকাছি চলে যাবে, মাসের 900 কাছাকাছি যাবো। এইভাবে থিঙ্কিং করতে হবে, আরামসে থিঙ্কিং করো, যেটা বলছি কথাগুলো আরামসে শোনো আর বোঝার চেষ্টা করো। তাহলে আমি যে 4 নিই, 4 কি আমার 900 কাছাকাছি যাচ্ছে না স্যার, তাহলে কি করি স্যার, যদি 6 নেন তাহলে এক ধাক্কায় কি 600 তো প্রথমে চলেই যাবে, 600 তো চলেই যাবে। আর যদি এটাকে 50ও ধরতাম স্যার, 50 6 বার যদি 50 টাকা করে দিই তাহলে কত টাকা হচ্ছে স্যার, 300 টাকা। তো 600 আর 300 900 কাছাকাছি চলে এসেছে স্যার, তাহলে এটা 6 দিয়ে গুণ করলে হয়তো হতে পারে। তো 6 দিয়ে গুণ করব, এখানে 6 নিলাম, 6 দিয়ে গুণ করব, 6 6 কত হয় 36 6, হাতে কত থাকবে স্যার 3, 6 6 36, 3 39 9, হাতে কত থাকবে স্যার 3, 6 কে 6, 6 3 কত হয় স্যার 9 মিলে গেল। তো সংখ্যাটা কত নিলাম স্যার, 6 নিলাম, সংখ্যাটা কত নিলাম 6 নিলাম। দেখো এটা একটা স্কয়ার নাম্বার নিলাম, ঠিক আছে। তো প্রথম কথা কি, আমি জোড়া দেখবো কয় জোড়া আছে, এক জোড়া। দেখো এটা কয় জোড়া আছে স্যার, এটা এক জোড়া আছে, এটা এক জোড়া আছে, এটা এক জোড়া, এটা কয়টা, এটা এক জোড়া, তার দুটো নাম্বার। এটা কি, এটা একটা বেঁচে আছে, একেও এক ধরে নেবো, তাহলে 3টা জোড়া পাচ্ছি। মানে যার স্কয়ার করা হয়েছে তার মধ্যে সে নাম্বারের মধ্যে ডিজিট কয়টা ছিল স্যার, 3টা ডিজিট ছিল, 3টা ডিজিট ছিল। আচ্ছা এবার আসি ক্যালকুলেশনে। একে তো একটা আলাদা সিঙ্গেল ডিজিট ধরেছি, মানে একটা ডিজিট ধরেছি, একে এক জোড়া ধরেছি। তো প্রথমে একের করব, এই যে জোড়া, এই জোড়া পরে কাজ করব, প্রথমে প্রথম জোড়াটাকে কাজ করব। কি করব, এমন একটা সংখ্যা ভাবতে হবে যার স্কোয়ার করার পর এ বড় থাকবে বা সমান থাকবে। দেখো সেটা হচ্ছে এক, একের স্কোয়ার করার পর এক একই হয়, মিলে গেল। বিয়োগ করলে কত পাবো স্যার, বিয়োগ করলে পাবো 0। এবার এই জোড়াটাকে নামিয়ে নেব 36, এটাও এটুকু বুঝলাম। আচ্ছা এক নিয়েছি, একের সাথে এক যোগ করলে কত পাবো 2, এখানে তো এক নিলাম, এক বসিয়ে দিলাম 2। এবার এমন একটা সংখ্যা নিতে হবে যে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এর সমান বা এর থেকে কম হোক, এর সমান বা এর থেকে কম। স্যার 2 নেব, স্যার 2 যদি নিই আমরা, আর এখানেও যদি 2 নিই তাহলে গুণ করলে কত হবে স্যার, 44 হয়ে যাবে গুণ করলে, তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবো স্যার, তাহলে এক নেব স্যার, কিচ্ছু করার নেই স্যার, এক নিতে হবে। আচ্ছা এক নিলাম, তাহলে কত দিয়ে গুণ করবো স্যার, এক দিয়ে। তাহলে কত পাবো এক দিয়ে গুণ করলে, স্যার যখন এক দিয়ে গুণ করবেন তখন 21 পাবেন। 21 বাদ দিলে কত নামবে স্যার, 5 নামবে, এখানে এখানে 1 নামবে, আর এখানে 8টা জোড়া আছে স্যার, 8টা জোড়া নামিয়ে নিলাম। এখানে কত আসলো স্যার, এখানে 22 আসলো, 22 আসলো। এবার 9 যে ইউনিট ডিজিট, আমাকে ইউনিট ডিজিট মেলাতে হবে। তো ইউনিট ডিজিট কার কার মধ্যে মিলবে স্যার, দেখো এখানে কিন্তু আমি এখানে আরো এক নিয়েছি, এক এখানে নিলাম, এক এখানে নিলাম। এবার ইউনিট ডিজিট আমাকে মেলাতে হবে। তো 3-এর বর্গ আর 7-এর বর্গতে আমার ইউনিট ডিজিট ম্যাচ করে, 3-এর বর্গ আর 7-এর বর্গতে আমার ইউনিট ডিজিট ম্যাচ করে। এবার 7-এর বর্গ যদি আমাকে করতে হয়, যদি 7, আমি 7 বসিয়ে দেখলাম, কেন 7 বসিয়ে দেখবো স্যার, এখানে ভালো করে দেখুন, এটা 1589 আছে, আর 7 এখানে যদি শুধু 200 ধরি, 7ই একমাত্র আছে যে 1400-র কাছাকাছি নিয়ে যাবে, আর বাকি সংখ্যাগুলো 7 দিয়ে গুণ করলে 1400-তে নিয়ে যাবে। এখানে যদি 3 নিতাম তাহলে 600 আর 20 কত, 660 নিয়ে যেত, 660-এর একটু বেশি নিয়ে যেত। তাহলে আমি এটা বুঝতে পারলাম যে 7 দিয়ে আমাকে গুণ করতে হবে। তো 7 দিয়ে যদি গুণ করি, 7 7 49-এর 9, 7 7 49-এর 9। আচ্ছা হাতে থাকবে কত, 4, 7 দুগুণে 14, 14 4 কত হয় স্যার, 18 8, 14 4 কত হয় স্যার, 18 8, হাতে থাকলো 1, 7 দুগুণে 14, 14 আর 1 কত হচ্ছে স্যার 15। তার সংখ্যাটা কত নিলাম স্যার, 7 নিলাম। তাহলে এটা 117 স্কোয়ার করা হয়েছে।
দেখো প্রিয় বন্ধুরা, হারটা স্কোয়ার যদি নাম্বার নিতে হয় 12, আচ্ছা 44 4, ঠিক আছে। যদি আমাকে এর বের করতে হয়, এর যদি বের করতে হয়, প্রথমে কি কাজ আমাদের? প্রথমে কাজ হচ্ছে স্যার জোড়া বানাবো। জোড়া হচ্ছে যে 4 4 একটা জোড়া, 4 9 একটা জোড়া, দুটো জোড়া, আর 4 হচ্ছে একা একটা জোড়া। তো আমি জোড়া হিসেবে কাজ করব। কি বললাম? জোড়া হিসেবে কাজ করব। তাহলে এমন একটা সংখ্যা ভাবতে হবে যার স্কোয়ার করার পর কি এর সমান হবে বা এর থেকে ছোট হবে। তো স্যার ওই সংখ্যাটা 2 নেন না, 2 এর স্কোয়ার কি হয় স্যার? 2 এর স্কোয়ার করলে এই সংখ্যাটা 2 2 4, 4 থেকে 4 বাদ দিলে 0 পেয়ে যাবো। প্রথমে কি নিলাম স্যার? 2 নিলাম আমি, প্রথমে 2 নিলাম। এবার 2 এর সাথে 2 যোগ করলে কত হয় স্যার? 4 বসবে এখানে, আর এখানে কত হবে? 49। এখানে কত হবে? 49। এবার এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা দিয়েই গুণ করলে হয়তো এর সমান বা এর থেকে কম হবে। তো এমন কোন সংখ্যা স্যার? যদি 2 নেন তাহলে 84 হয়ে যাবে, তাহলে স্যার 1 নিয়ে নেন না, 1 দিয়ে গুণ করবেন। তাহলে কি 1 দিয়ে 41কে গুণ করলে, 1 নিলাম আমি, 1 দিয়ে 41কে গুণ করলে স্যার 41ই বসবে, আর এখান থেকে মাইনাস করলে স্যার 8 বেরোবে। 8 জোড়া নেমে যাবে 44, জোড়া নেমে যাবে কি 44। দেখো এবার কি করবো? এটা যোগ করে দেবো পুরোটা, স্যার যোগ করলে কত হবে? 42 হবে। এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে পুরোটা গুণ করলে একটা ইউনিট ডিজিটও ম্যাচ করবে আর সংখ্যাটাও কেটে যাবে পুরোটা। তো স্যার যদি দেখেন এখানে যে সংখ্যাটা বসাবেন সে তো 400 হয়ে যাবে না, 3 সংখ্যার ডিজিট হয়ে যাবে, তো দশকের শতকের ঘরে চলে আসবে 400-র ঘরে। আর এখানে কত হচ্ছে? 800। 400-র দ্বিগুণে যদি আমি নিয়ে যেতে পারি তাহলে 800 পেয়ে যাবো। স্যার 2 দিয়ে গুণ করে দেন না, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলেন, 2 দিয়ে কত হয় স্যার? 4, 2 2 কত হয় স্যার? 4, আর 4 দুগুণই 8। কত নিলাম স্যার সংখ্যাটা? সংখ্যাটা নিলাম স্যার 2, তাহলে এটা 212। আচ্ছা গলতি হ্যাঁ 6084। এবার এর আমি যদি বের করতে চাই, দেখো জোড়া বানাবো। জোড়া কে আছে স্যার? 8 4 একটা জোড়া স্যার, 0 আর 6 কি একটা জোড়া, তাহলে দুটো সংখ্যা ডিজিট করা হয়েছে, দুটো সংখ্যা। এখানে কয়টা সংখ্যা আসবে স্যার? দুটো, এটা কনফার্ম। জোড়া কে কে আছে স্যার? 60 আছে প্রথমে, 60 আর 84 আছে। 60কে যদি আমি নিই তো এমন সংখ্যার বর্গ করতে হবে যে 60-এর সমান হয়ে যাবে, নয়তো তার থেকে, তো 60 তো কোনো স্যার পূর্ণবর্গ সংখ্যা না, তার থেকে ছোট নিতে হবে। 8-এর নিলে স্যার 64 বেশি হয়ে যাবে, তার 7-এর নেন স্যার, 7। এখানে কি আসবে? 7 আসবে। তো 7-এর বর্গ কত স্যার? 49। নামবে কত স্যার? 11। এখানে কত আসবে স্যার? 8, 84। এবার 7-এর সাথেই 7 কি করবো স্যার? 7-এর সাথে 7 যোগ করলে 14 হয়, 14। 7-এর সাথে 7 যোগ করলে 14 হয়। এখানে যে সংখ্যাটা নেব তাহলে এটা কি স্যার? এটা শতকের ঘরে পৌঁছে যাবে, এটা 100 হয়ে যাবে। যে কোনো সংখ্যায় নিই, যদি আমি 2 নিই তাহলে 142, মোট কথা 100 হয়ে যাচ্ছে না। যদি 3 নিই 143, স্যার মোট কথা 100 হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস আমাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে এই ডিজিটটাকেও আমাকে ম্যাচ করতে হবে। হয় 4 বর্গ করব, 2 এর বর্গ করলে কত হয় স্যার? 4 হয়। আর কার বর্গ স্যার? 8-এর বর্গ করলে 4 হয়। তো আমি এটুকু বুঝতে পারছি, যদি স্যার 2 নিয়ে নিই না, এখানে 2 দিয়ে যদি গুণ করি, যদি 150 ধরে নিই এটাকে, 150-র দ্বিগুণ করলে কি 300, যেটা এর কাছাকাছি আসবে না। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে স্যার? তাহলে আমাকে বোঝাই যাচ্ছে স্যার এখানে 8 দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে। তাহলে 8 নিলাম, 8 8 64 হয়। তো 8 8 64, 4 হাতে থাকলো 6, 4 8 32, 32 6 কত হচ্ছে স্যার? 38 8 হাতে থাকলো 3, 8 3 কত হচ্ছে স্যার? 11। তাহলে সংখ্যাটা কত নিলাম স্যার? 78, 78 বলবো। ঠিক আছে, আমি একটা সংখ্যা একটু বের করে দেখি, 243। আচ্ছা এর বর্গ শিখেছি আমি,
হ্যাঁ স্যার বর্গ শিখেছে। কত আসবে স্যার এটা বর্গ? স্যার এটা যদি বর্গ করি 3 তিরিক্ষে 9 স্যার, সরি কি আছে 43। 43 যদি আমি এখানে বর্গ বের করতে চাই আমাকে কি করতে হবে স্যার? এখানে আমাকে দেখতে হবে বেস ধরতে হবে 250 বেস ধরতে হবে। 250 বেস থেকে কত কম স্যার? 7 কম, 7 7 49। আমি এই স্কোয়ার নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি প্রুফ করার জন্য, দুটো একসাথে প্রুফ রিলেট করার জন্য। তো 7 কম স্যার, 7-এর বর্গ কত হয় স্যার? 7-এর বর্গ 49 হয়। কয়টা ডিজিট লিখবো স্যার? দুটো ডিজিট লিখবো। এই যে দুটো ডিজিট লিখলাম স্যার, দুটো। ঠিক আছে, এবার যত কম আছে তার কি করতাম স্যার? দ্বিগুণ করতাম। দ্বিগুণ করে কার থেকে বাদ দেবো স্যার? 250 থেকে বাদ দেবো। দ্বিগুণ করে কার থেকে বাদ দেবো স্যার? 250 থেকে বাদ দেবো। তো দ্বিগুণ করে 250 থেকে যদি বাদ দিই তাহলে কত হবে স্যার সংখ্যাটা? 236। 236 এটা আমরা স্কোয়ারে শিখেছি। 236 দুটো সংখ্যা তো আমার হয়ে গেল এখানে। হ্যাঁ, এবার কি আমাকে কি করতে হবে স্যার? হাতে কিছু ছিল স্যার? না, হাতে কিছু নেই। তাহলে কি করতে হবে স্যার? এখানে 236 আছে, আমাকে আগে দেখতে হবে 250 100-র কত গুণ স্যার? 100-র হচ্ছে 5/2 গুণ। 5/2 গুণ। তো এটা 5 ভাগের 2 ভাগ দিয়ে গুণ করতে হবে। 5 ভাগের 2 ভাগ দিয়ে গুণ করতে হবে। আমি জাস্ট দুটাকে রিলেট করার চেষ্টা করছি। দেখো, যদি 2 দিয়ে কাটি এখানে কত আসবে? 118। আর 5 দিয়ে গুণ করলে স্যার 590। তাহলে এটা কত আসবে স্যার? 590। 49। এবার যদি আমি এটাকে স্কোয়ার নাম্বারটাকে পুনরায় এখানে নিয়ে যেতে হয়, জাস্ট এর কি করছি? একটা উল্টা কাজ করছি। কিরকম? যে ধরে নাও, যেমন এখানে একটা সংখ্যা ছিল, সংখ্যাটা কি আমি জোড়া হিসেবে বসিয়েছি প্রথমে, তো আমি সেরকম জোড়াই নিচ্ছি। এখানে জোড়া, 1 জোড়া 2 জোড়া। সিঙ্গেল যে থেকে গেলে ওকে একটা জোড়া ধরে নিলাম। তো আমি কাজ করব জোড়া হিসেবে কাজ করব। কিরকম? প্রথমে এর কাজ করব, তারপরে এর কাজ করব, তারপরে লাস্টে কে থাকলো স্যার? লাস্টে হচ্ছে এ থেকে গেল, তারপরে এর কাজ করব, একে বসাবো, জোড়া হিসেবে কাজ করব। প্রথমে কি বললাম? যে প্রথম কাজ হচ্ছে এমন একটা সংখ্যা নিতে হবে যার স্কোয়ার করার পরেও এই সংখ্যাটা কি সমান হবে বা বড় হবে। এরকম সংখ্যা আমি কি বললাম স্যার? এখানে তো একটা সিঙ্গেল ডিজিট আছে, একেও আমি জোড়া ধরেছি, প্রথমে এর কাজটাই আমাকে করতে হবে। তাহলে এই সংখ্যাটা আমি 2 নিচ্ছি, 2-এর স্কোয়ার করলে 4, 3 নম্বরে কেন? এই সংখ্যা থেকে বড় হয়ে যাবে, যেটা আমার একদমই ভুল। যেটা আমার কি একদমই ভুল হয়ে যাবে। তো আমি কি করব? 2-এর বর্গ কত হয় স্যার? 4 হয়। 2-এর বর্গ 4 হয়। আচ্ছা, 2-এর বর্গ 4 নামবে কত স্যার? 1 নামবে। এবার আমি কি করলাম? এটা বললাম যে 2 তো নিলাম, 2 নিলাম। ধ্যান রাখতে হবে কি 3টা ডিজিট, 3টা সংখ্যা তৈরি হবে, 3টা ডিজিট তৈরি হবে সংখ্যাটার মধ্যে। ঠিক আছে, 2 নিয়েছি, 2-এর দ্বিগুণ করে দেবো আর 2-এর সাথে 2 যোগ করে দেবো। 2-এর সাথে 2 যোগ করলে কত হয় স্যার? 4। যেমন এখানে হচ্ছে 7-এ 7 বের করছিলাম, 7 কম ছিল, 7-এর দ্বিগুণ করছিলাম, দ্বিগুণ করে কি বাদ দিচ্ছিলাম। এখানে সেম কাজ করব, যে সংখ্যাটা ধরেছি সেই সংখ্যাকে কি যোগ করতে করতে নিয়ে যাবো যতবার আসে। ঠিক আছে, 4 আসলো। ঠিক আছে, 4 আসলো। এবার এখানে কি আরেকটা জোড়া আসবে, এই জোড়ার কাজ করব, 90 নেমে যাবে। হ্যাঁ স্যার, 90 নেমে যাবে। এমন একটা সংখ্যা নিতে হবে যার গুণ করার পর হয়তো এর সমান আসবে, নয়তো এর থেকে ছোট আসবে। সংখ্যাটা কি নেওয়া যায় স্যার? এখানে যে সংখ্যা নেবেন এটা 40-এর মানে দশকের ঘরে চলে যাবে। তো এমন একটা সংখ্যা ভাবো যে, ধরুন আমি যদি বেশি ভাবতে পারি, যে আমি ধরে নিলাম যে স্যার এমনি 5 ভেবে নিলাম। 5 ভাবলে কি সুবিধা হবে আমার ক্যালকুলেট করতে? মনে করো 5 ভাবলাম, এখানে ক্যালকুলেট করতে আমার সুবিধা হবে। 5 ভেবে নিলাম, কোনো অসুবিধা নেই। 5 পাচ্ছে কত হয় স্যার? 25 হয়। 4 পাচ্ছে 20 হয়, মানে 225 হবে। 225 হবে। 225 কি বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4 বার নিই। তাহলে কি করবো? 4 বার নিই। করে দেখবো, প্র্যাকটিস করে দেখবো, আরামসে করতে থাকবো। 4 4 16, 6 হাতে থাকলো 1। 4 4 16, 6 হলে কত হবে স্যার? 176 হয়ে যাবে। তাহলে 176 বসে গেল। কত দিয়ে গুণ করলাম? 4 দিয়ে। এটা কি করবো? অ্যাড করে দেবো। যেমন এখানে প্লাস করলাম, এখানে প্লাস করে দেবো। অ্যাড করলে কত হবে স্যার? 4 8 হয়ে যাবে। আর 176 যদি এখানে বাদ দিই স্যার 14, আর নামবে কত স্যার লাস্টে? এটা তো বাকি আছে স্যার 49 নামবে। এটা এটুকু আরামসে বোঝা যে কি করলাম জিনিসটাকে। যেমন আমি 243 থেকে বর্গের নাম্বারটা বের করতে পারছি, সে নাম্বার থেকে আমাকে 243-এও যেতে হবে। দুটোই আমাকে কাজ করতে হবে। দুটোই মনে হবে ডিফিকাল্ট কতক্ষণ? যতক্ষণ আমি প্র্যাকটিস করব না।
যখন আমার পুরো প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাবে, 2 দিন করি, 4 দিন করি, 2 ঘন্টা করে করি, বাট প্র্যাকটিস করতে হবে নিজেকে, কিছুক্ষণ হলেও মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। করতে করতে আমার কনসেপ্টটা তখনই ক্লিয়ার হবে। দেখো আমি করলে তো ফটাফট আমি নিজের মতো করে সংখ্যা বসিয়ে দেবো, কখন আসবে জিনিসটা? প্র্যাকটিসের মাধ্যমে, মোট কথা। তো এখানে 4 নিয়েছি, এখানে 4 বসিয়ে দিলাম। এবার এমন একটা সংখ্যা নেব যার এই সংখ্যা, এই তো কাজ শেষই হয়ে যাবে। কেন? এই জন্য কাজ শেষ হয়ে যাবে, যখনই কোনো সংখ্যা যদি নিই, এ কতর ঘরে চলে যাবে স্যার? শতকের ঘরে চলে যাবে। আর শতকের ঘরে চলে গেলে জাস্ট আমি যদি 3 দিয়ে গুণ করি না, 3 দিয়ে, তাহলে এটা 1200 ঘরে চলে যাবে। জাস্ট 1200 থেকে একটু বেশি আছে। আর যদি আমি এখানে কেন 3 দিয়ে বললাম? কারণ 3-এর বর্গ করলেই 9 আসে। আর কারো বর্গে আসে? হ্যাঁ স্যার, 7-এর বর্গে আসে। এবার যদি 7 নিই আমি, ভাববা মাইন্ডে 7 নিলে কি হতে পারে? 7 যদি নিই, তো এটা কি শতকের ঘরে চলে গেছে, মানে 400-র ঘরে চলে গেছে। তো 7 দিয়ে তো এখানেও গুণ করতে হবে না আমাকে? 4 সাথে কত হয়ে যাবে? 2800 চলে যাবে স্যার। ওই জন্য কী করবো স্যার, এখানে 3 দিয়ে কনফার্ম 3 দিয়েই গুণ হবে। এইভাবে আন্দাজ লাগাতে হবে। 3 দিয়ে যদি গুণ করি, 3 তিরিক্ষে 9, ঠিক আছে, 3-এর 24-এ 4, ঠিক আছে, হাজার গেলো কত? 2, 3 4 12, আর 2 কত হচ্ছে? 14। তাহলে আমি কত নিলাম স্যার? সংখ্যাটা আমি 3 নিলাম। আরামসে বুঝবো, দুটাই রিলেট করালাম। এটাকে স্কোয়ার থেকে নাম্বারে নিয়ে গেলাম, নাম্বার থেকে স্কোয়ারে আবার যে সংখ্যাটা ছিল সেটাতে নিয়ে আসলাম। এভাবে প্র্যাকটিস করব, যে একদিকে স্কোয়ার করে নাম্বার নিয়ে আসলাম, তাহলে আমার ভুল হবে না জিনিসটা। সংখ্যাটা যে নিচ্ছি সেটা কি ভুল করছি আদেও, না ঠিক হচ্ছে, সেটা আমার এভাবে খাতার মাঝখানে এভাবে লাইন টানবো, একদিকে স্কোয়ার করব, স্কোয়ারের নাম্বারটা লিখবো, সেই নাম্বারে আবার রিটার্ন যাওয়ার চেষ্টা করব। প্রথমে এইভাবে প্র্যাকটিস করব। দেখো, সরি, যদি আমি ফার্স্ট বোঝাই এটাকে তাড়াতাড়ি, ঠিক আছে, এখানে কি আসবে? নাম্বার আসবে স্যার। কয়টা ডিজিট আসবে স্যার? এই যে 1টা 2টো 3টে ডিজিট আসবে, এটুকু কনফার্ম। 3টে ডিজিট আসবে, 3টে কি আসবে? ডিজিট আসবে। 1টা 2টো 3টে ডিজিট আসবে। আচ্ছা, জোড়া কার কার হলো স্যার? জোড়া যদি ভালো করে দেখেন স্যার, জোড়া হচ্ছে একটা হচ্ছে 24, একটা হচ্ছে 24, একটা 11, একটা 10। একটা 24, একটা 11, একটা 10। কি বললাম? এটা সংখ্যা, যে সংখ্যাটাকে আমি স্কোয়ার করেছি না স্যার, যে সংখ্যাটাকে আমি স্কোয়ার করেছি তার মধ্যে 3টা ডিজিট আছে। জোড়া দেখে আমি বুঝতে পারছি। ইভেন থাকলে ইভেন আছে, 6টা ডিজিট আছে, 2 দিয়ে ভাগ করবো, 3ই আসবে স্যার, একই জিনিস। ঠিক আছে, এবার কি করব স্যার? এবার যেহেতু জোড়া পেয়েছি প্রথমে 10, তো 10-এর এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করলে হয়তো 10 হবে, নয়তো এর থেকে ছোট হবে স্যার। সে সংখ্যাটা আমি জানি স্যার, 3। 3-এর বর্গ করলে কত হয় স্যার? 9। 9 কি 10-এর থেকে ছোট আছে? হ্যাঁ স্যার, ছোট আছে। তো 9 বাদ দেবো, বাদ দিলে কত আসবে স্যার? 1। 3 যত নিয়েছি তত যোগ করব। তো 3 নিয়েছি, 3 যোগ করব। 3 নিলাম, তো 3 যোগ করবো এর মধ্যে। 3 যোগ করলে কত হবে স্যার? 6 হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। আর এবার কি এই জোড়াটা নামিয়ে দেবো? ঠিক আছে। এবার তুমি একটা জিনিস ভাবো, যদি এখানে কত আছে? এখানে 60 আছে। আমি যদি কোনো সংখ্যা নিই, এখানে আমি এক্স নিলাম এখানে, তাহলে কি এটা 60 10-এর ঘরে চলে গেল না? যদি 60-কে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 120 চলে যাবে স্যার, 120 চলে যাবে। যদি 60-কে 2 দিয়ে গুণ করি, 120 চলে যাবে। তো আমাকে সংখ্যাটা কি নিতে হবে স্যার? সংখ্যাটা 1 নিয়ে নিই না স্যার, তাহলে আমার 61 থাকবে। তাহলে 1 নিয়ে নাও, কোনো ব্যাপার না। তাহলে 1 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে কত আসবে স্যার? 61 আসবে। এখানে কত আসবে? 61 আসবে। এবার স্যার যদি এখানে কত আসবে স্যার? এখানে মাইনাস করলে আসবে 0, আর 5, 1 মিলে হলো 50। এবার একটা জোড়া বাকি। হ্যাঁ স্যার, 24 জোড়া নিয়ে আসলাম। এবার কি বললাম? যেটা নিয়েছি, কি নিলাম? 1 নিলাম, তো 1-কে যোগ করে দেবো এর সাথে, পুরোটার সাথে। কত হবে? 62। এবার দেখো, যে কোনো সংখ্যা নিলে এ কতর ঘরে চলে যাবে স্যার? শতকের ঘরে। এ শতকের ঘরে চলে যাবে। আর শতককে যদি আমি বাই চান্স 10 দিয়ে গুণ করি, 6000-এর কাছাকাছি চলে যাবে। আর আমাকে কি এখানে ইউনিট ডিজিট, এটা লাস্ট স্টেজ আছে। কারণ কি, এরপরে আমরা সংখ্যা আর নিতে পারবো না স্যার, এখানে লাস্ট স্টেজ আছে এটা। তার মানে এই সংখ্যাটা ম্যাচ করবেই, কনফার্ম এটা। তো সংখ্যাকে নিতে হবে, এমন একটা ডিজিট ভাবতে হবে যার ইউনিট ডিজিট গুণ করার পর 4 আসবে। তো আমি যদি বলি 2-এর স্কোয়ার, হ্যাঁ স্যার 4 আসবে, লাস্টে 4 পাবো। আচ্ছা, যদি বলি 8-এর স্কোয়ার,
স্যার লাস্টে 4 পাবো, 64 হয় লাস্টে কি পাবো 4 পাবো, মোট কথা লাস্টের দিনে যদি 2 নিই, যদি 2 নিই, 2 নিলাম এখানে, 2 নিলে কি 2 দিয়ে গুণ করবো না? হ্যাঁ স্যার 2 দিয়ে গুণ করবো। যদি এখানে 650 ধরে নিই এটাকে, কত 650 মানে 65 দ্বিগুণে 130 হয়, 1300 যাবে স্যার, 5000-এর কাছাকাছি ধরেই যাবে স্যার। তাহলে কনফার্ম সংখ্যাটা আমার কি, তাহলে 8 দিয়ে গুণ হবে। এটুকুই তো জিনিস স্যার, এটুকুই তো জিনিস। প্রথমত ডিফিকাল্ট মনে হবে, আরও কোশ্চেন করাবো আমি। তো 8 8 কত হয় 64, 4 হাতে থাকবে তো 6, 8 দুগুণে 16, 6 22-এর 2 হাতে থাকবে 2, 8 6টা 48, 48 আর 2 যোগ করলে কত আছে 50। তাহলে সংখ্যাটা কত হবে স্যার 8, মানে এটা 318 বর্গ করা হয়েছিল। তো আমি এর পরের ভিডিওতে আরও কোশ্চেন করাবো, আরও দুটো পয়েন্ট বাকি, যেটা ভিডিওতে আমি করাতে পারছি না এই মুহূর্তে কিছু অসুবিধার জন্য, একটু প্রবলেম হচ্ছে টেকনিক্যাল কারণে। তো পরের ভিডিওতে আমি কোশ্চেনও করাবো আরও এর রিলেটেড কোশ্চেন, আর যেগুলো আমি দুটো পয়েন্ট বললাম ওই দুটো পয়েন্টও আমি এক্সপ্লেন করব। তো মোট আমার যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে ক্যালকুলেশন, যেহেতু চ্যাপ্টার, তো আমি ছোটো ছোটো যেগুলো বেসিক জিনিস বলি ওটাও নোট করতে থাকবো খাতার মধ্যে, ওইভাবে করার চেষ্টা করব। আর কিছু অ্যাড করা যায় নাকি ভিডিওর মধ্যে, স্যার এই কনসেপ্টটা আরও অন্যভাবে বোঝালে ভালো হয় নাকি, একটু কীভাবে বোঝালে ভালো হয়, বা স্পিড আমি যে স্পিডে করাচ্ছি স্যার তাড়াতাড়ি করালেও ভালো বুঝতে পারবো, বা আস্তে করার একটু যেরকম মনে হয়, যা মনে হয় জাস্ট একটা কমেন্ট করে দিবা সাজেশন হিসেবে। এটা সাজেশন দিচ্ছি যে করানো হচ্ছে সেটা কতটা কিভাবে করলে বেটার হতে পারে আরও। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।